টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। আখেরি মোনাজাতে হানাহানি মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আর মুসলিম উম্মার শান্তি কামনা করেন মুসল্লিরা। মোনাজাত শেষে ভিড় দেখা যায় বাস ট্রেনে। ফেরার যাত্রাও ছিল শান্তিপূর্ণ। পার্থিব জীবনের গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে হাত মুসল্লিদের। সবারই প্রত্যাশা হানাহানি মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশের। আগামী দিন আমাদের বাংলাদেশ যেন ভালোভাবে চলে, যেভাবে আর কি আগে অনেক মানুষের অনেক কষ্ট হয়েছে ওই রকম যাতে না হয়। দেশের যাতে শান্তি ফিরে আসে, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে এবং আমরাও যাতে ভালো থাকতে পারি। আয়োজন নিয়ে সন্তুষ্ট মুসল্লিরা জানান আগামী বছরও বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার আশার কথা। জীবনে কত কিছু করছি, আল্লাহর উদ্দেশ্যে আইছি, আল্লাহ মনে করেন আমাদেরকে মাফ করে দেয় সবাইকে। বিশ্ব ইজতেমা খুব ভালো হয়েছে, এইটাই তো আর কি। আগামী ইজতেমার এলান করে দিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতন আমাদের সারা দুনিয়ার মুসলমানদেরকে যতন ওই ইজতেমা পর্যন্ত যতন সবাইকে নেক হায়াত দারাজ করে। শুরাই নেজামের ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মুনাজাত পরিচালনা করেন মাওলানা জুবাইর আহমেদ। আখেরি মুনাজাত শেষে শুরু হয় মুসল্লিদের টঙ্গীর তুরাগ তীর ছাড়ার পালা। বাস ট্রেনে রওনা হন নিজ নিজ গন্তব্যে। এর আগে মুনাজাতে অংশ নিতে ভোরের আলো ফুটার সাথে সাথে ময়দানে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে করেন দোয়া পাঠ। ফজরের নামাজ শেষে বয়ান শুরু করেন ভারতের মাওলানা মোহাম্মদ ফারুক। এরপর শুরু হয় বাকি আনুষ্ঠানিকতা। সকাল ৯:৩০টার দিকে হেদায়েতি বয়ান করেন ভারতের আরেক মাওলানা আব্দুর রহমান। তারপর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন মাওলানা ইব্রাহিম দেওলা। আমবয়ান আর আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা মহান রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্য আর ন্যায্যতার। পাশাপাশি মহান রাব্বুল আলামিন সহায় হবেন সমগ্র মুসলিম উম্মার প্রতি। টঙ্গীর তুরাগ তীর থেকে কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।